বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা। সেই হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার সহ ১৬ জন কর্মকর্তার নামে হয়েছে হত্যা মামলা। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্দেশে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার উদ্দেশ্যে প্রধান প্রকৌশলী শামীম আক্তার আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান জয়কে তার কেশিয়ার নুসরাত হোসেনের মাধ্যমে কোটি টাকা পৌঁছে দেন। হত্যা মামলায় আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের অর্থ যোগান দিয়ে এই নির্মম গণহত্যা সংঘটিত করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। হত্যা মামলায় আসামি হলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে রয়েছেন মোসলেউদ্দিন আহমেদ, মোহাম্মদ শামসুজ্জোহা, মোহাম্মদ শহীদুল আলম ও মোহাম্মদ আলমগীর হোসেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে আছেন সতীনাথ বাসক, মোহাম্মদ ইলিয়াস আহমেদ, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ মনিরুল ইসলাম। নির্বাহী প্রকৌশলীদের মধ্যে আছেন মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, মোহাম্মদ সাইফুজ্জামান চুন্নু, সমীরন মিস্ত্রি, মোস্তাফিজুর রহমান ও জাতীয় গ্রহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিরাজ হোসেন। তবে প্রধান প্রকৌশলী শামীম আক্তার মামলা থেকে নাম সরিয়ে ফেলার জন্য বাদীর সাথে সমঝোতা করছেন বলেও অভিযোগ উঠে আসে। আমেনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।